নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ হওয়ার পর এবার রাজ্যসভায় পাশ হয়ে গেল। এখন রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হয়ে যাবে। তারপর এই সংশোধনী বিল ওয়াকফ যে নিয়ম তৈরি হয়েছে সেইভাবেই পরিচালিত হবে দেশে। আর এতে করে মুসলিম সম্প্রদায়ের একটা অংশ অবশ্যই বিক্ষোভ এবং ক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে কিছু অংশ খুশি হয়েছে। অন্যদিকে ভারতে আরও কয়েকটি সম্প্রদায় রয়েছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি সম্প্রদায়। তাদের খুশি রয়েছে, যদিও হিন্দুদের মধ্যে খুশির বার্তা দেখাচ্ছেন কেউ কেউ, কিন্তু এখানে অন্য কোনো সম্প্রদায়ের কোনো সম্পর্কই নেই। কারণ ওয়াকফ বোর্ড শুধুমাত্রই মুসলিমদের জন্য, মুসলিমদের আল্লাহর নামে দানকৃত জমি, তাই এখানে অন্য কোনো সম্প্রদায়ের প্রসঙ্গই আসে না। কিন্তু শুরুতেই বলে রাখি যে মুসলিমদের জন্য যেভাবে ওয়াকফ বোর্ড রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখদের জন্য কিন্তু ওয়াকফ বোর্ডের মতো কোনো ধরনের বোর্ড নেই। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। লোকসভায় দীর্ঘ সময় আলোচনা হওয়ার পর 288 এবং 232 ভোটের মাধ্যমে ওয়াকফ বিল পাশ হয়েছে। তাতে 272টি ভোটের প্রয়োজন ছিল, আর পেয়েছে 288টি। আবার রাজ্যসভায় পাশ হওয়ার জন্য প্রয়োজন ছিল 119টি, পেয়েছে 128টি, বিপরীতে পড়েছে 95টি। স্বাভাবিকভাবেই রাজ্যসভা এবং লোকসভা দুটিতেই পাশ হয়ে গেছে ওয়াকফ সংশোধনী বিল। এবার রাষ্ট্রপতি ওয়াকফ বিলে সই করলেই আইনে পরিণত হয়ে যাবে। আর রাজ্যসভা এবং লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পরই সুপ্রিম কোর্টে বিরোধীরা যেতে প্রস্তুত হচ্ছেন এবং অনেকেই গিয়েছেন ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে। সেটা আইনের বিষয়, সুপ্রিম কোর্ট জানবে কী করবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ওয়াকফ বিল নিয়ে এত বিরোধ কেন? আসলেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এজন্যই বিরোধ যে এমন কিছু কিছু ধারা রয়েছে যেগুলোর জন্য সারা ভারতবর্ষে চর্চা হচ্ছে এবং হয়। কারণ ওয়াকফ বিলে যেসব ধারা রয়েছে তাতে ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায়ের সম্পত্তির উপর প্রভাব পড়ছিল, যার কারণেই কেউ কিছু বলতে না পারলেও ওয়াকফ বোর্ডের উপর খুবই পুষছিল। সেই হিসেবেই নরেন্দ্র মোদী সরকার অনেক দিন থেকেই এবং আরএসএসের দাবি ছিল ওয়াকফ আইনকে সংশোধন করার জন্য। আর সেই রাস্তায় গিয়েই বিজেপি একটা দীর্ঘ আলাপ আলোচনার পর এটাকে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়েছে। এবার বলতে পারেন সেই বিতর্কিত কয়েকটি ধারা কি, অন্ততপক্ষে 10 থেকে 12টি বিতর্কিত ধারা রয়েছে, যে ধারা নয় বিষয় রয়েছে যেগুলো ওয়াকফ আইনকে প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড় করায়। তার মধ্যে অন্যতম হলো নিজের নামে রেজিস্ট্রেশন থাকলেই ওয়াকফকে জমি দিতে পারবে। অর্থাৎ নিজের নামে জমি যদি থাকে তাহলেই কেউ এখন ওয়াকফকে জমি দিতে পারবে, না হলে আর কেউ জমি দিতে পারবে না। আরেকটি বিতর্কিত হলো যে ওয়াকফে দেওয়া জমি 6 মাস পর পর অনলাইনে আপলোড করতে হবে। এটা আগে ছিল না, আর এখন ওয়াকফের জমি থাকলেই অনলাইনে আপলোড করে তা সর্বসমক্ষে প্রকাশ করতে হবে। ওয়াকফ যেসব জমি দাবি করে তা এখন
প্রথম দিন থেকে মানা হবে না। সরকারি জমি হলে তা যাচাই করা হবে। কোনো প্রমাণ, কাগজ এবং দলিল ছাড়া দাবি করতে পারবে না, খারিজ হয়ে যাবে। এখন দলিল ছাড়াই দাবি করলে ওয়াকফের হয়ে যায় জমি। অর্থাৎ ওয়াকফ বোর্ড ভারতের যে কোনো জায়গায় যদি জমি দাবি করে যে সেটা ওয়াকফের, তাহলেই ওয়াকফের হয়ে যায়। আর যার জমি তাকে সমস্ত কিছু দলিল টলিল দেখিয়ে প্রমাণ করতে হয়, আর সেটা ওয়াকফ বোর্ডের প্রয়োজন নেই। আর এটাতেই সংশোধনী হয়েছে যে এখন ওয়াকফ জমির দলিল নথি ছাড়া আর দাবি করতে পারবে না, এবং সরকারি সম্পত্তি যদি ওয়াকফ বোর্ড দাবি করে যে সেটা তার, তাহলে সেটা সরকারি আধিকারিকরা যাচাই বাছাই করবেন যে সত্যিই ওয়াকফের নাকি। কিন্তু এটা আগে করা যেত না, যার কারণেই এই বিষয় নিয়ে খুব বিতর্কিত হচ্ছিল ওয়াকফ বোর্ডের আইন নিয়ে। আর এটাতেই সংশোধনী করে এবার যদি ওয়াকফ বোর্ড দাবি করে, তাহলে ওয়াকফ বোর্ডকে আগে সেই জমির দলিল নথি দেখাতে হবে, না হলে সরাসরি খারিজ হয়ে যাবে। তারপর আসছে ওয়াকফ ট্রাইব্যুনালের বিষয়। ওয়াকফ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 90 দিনের মধ্যে রেভিনিউ কোর্ট, সিভিল কোর্ট, হাইকোর্ট যেতে পারবেন। এখন চ্যালেঞ্জ করা যায় না। অর্থাৎ শুধুমাত্র ওয়াকফের নিজস্ব ট্রাইব্যুনাল ছিল এবং সেখানেই ওয়াকফ বোর্ড জমি দাবি করলে মানুষ বা কোনো সংস্থা যেতে পারত ওয়াকফের বিরুদ্ধে, কিন্তু অন্য কোনো কোর্টে যাওয়া যেত না। রেভিনিউ কোর্ট, সিভিল কোর্ট বা হাইকোর্ট কোথাও যেত না, একমাত্র কোর্টই ছিল ওয়াকফ ট্রাইব্যুনাল। কত বড় বৈষম্য! অন্য কোনো কোর্টকে মান্যতাই দেওয়া হয়নি ওয়াকফ আইনে। এবার সেই সংশোধনী করা হয়েছে। কেন শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল হবে? অন্যান্য কোর্টকে আইন জানে না? সমস্ত বিষয়ে রেভিনিউ কোর্ট, সিভিল কোর্ট, হাইকোর্ট যদি মীমাংসা করতে পারে, তাহলে ওয়াকফের দাবি করা জমি বা সম্পত্তির কেন মীমাংসা রেভিনিউ হাইকোর্ট, সিভিল কোর্টে হবে না? স্বাভাবিকভাবে ভারতের মানুষের মধ্যে প্রশ্নটা আসবে। আর এখানেই সংশোধনী করে এবার রেভিনিউ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টকে সেই ক্ষমতা দিয়েছে। এরপর কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ওয়াকফ বোর্ডের অডিট করানোর অধিকার থাকবে। আগে ওয়াকফ বোর্ডের কাছেই থাকতো, ওয়াকফ বোর্ডই সব কিছু করতো। এখন কেন্দ্র এবং রাজ্য সরকারের অডিট করা থাকবে। এতে ওয়াকফ বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সমস্ত হিসাব নিকাশ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার করতে পারবে। এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি করতে পারে, তাহলে সাধারণ মানুষ জানতে পারবে, মুসলিম মানুষও জানতে পারবেন। এতে কিন্তু মুসলিম মানুষেরই উপকার হবে, কারণ কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে তারা সততার সঙ্গে বিষয়টি জানতে পারবে যে ওয়াকফ বোর্ডে কী পরিমাণ আয় হচ্ছে, কী পরিমাণ রাজস্ব উঠছে। কিন্তু ওয়াকফ বোর্ডের অধীনে থাকায় সেটা সাধারণ মানুষ জানতে পারতেন, মুসলিমরাই জানতে পারতেন না। তাই অন্ততপক্ষে মনে করা যাচ্ছে যে সরকারের হাতে যদি অডিট চলে যায়, তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে ওয়াকফ বোর্ডের নিজস্ব রাজস্ব কী পরিমাণ উঠছে সেটা জানা সম্ভব হবে। তারপর আসছে ওয়াকফ বোর্ড যে কোনো খবর জানাতে অস্বীকার করতে পারবে না। এখন কি হচ্ছিল যে ওয়াকফ বোর্ড অস্বীকার করতো কোনো খবর জানাতে, কিন্তু এখন অস্বীকার করতে পারবে না। এ নিয়ে সংশোধনী হয়েছে। তাতে কোথায় ভুল রয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না যে কোথাও ভুল রয়েছে। কেন্দ্র সরকার কি হিন্দুদের জন্য আলাদা বোর্ড তৈরি করছে, খ্রিস্টানদের জন্য আলাদা, পার্সিদের জন্য আলাদা, শিখদের জন্য আলাদা, জৈনদের জন্য আলাদা, বুদ্ধদের জন্য আলাদা করছে? যদি প্রতিটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা ওয়াকফ বোর্ডের মতো বোর্ড তৈরি করতো, তাহলে অবশ্যই মেনে নেওয়া হতো যে পিছনের দিকে হাঁটছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু তা তো নয়। ওয়াকফ বোর্ডকে সংশোধনী করে সেটা যাতে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হয় সেটা করা হচ্ছে। কোনো অবস্থায় শুধু মুসলিমদের হাতেই থাকবে সেটা নয়। ধর্মনিরপেক্ষ মানে সবার ক্ষেত্রে সমান। তাহলে ওয়াকফ বোর্ড যদি শুধু মুসলিমরাই জানার অধিকার থেকে থাকে, তাহলে সেটা কোথায় ধর্মনিরপেক্ষ রইল? আর সেটা সরকারের
হাতে যদি চলে যায় স্বাভাবিকভাবেই সেটা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা। এ নিয়ে বিরোধীরা সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে অসাংবিধানিক বলে গেল রব তুলছেন, কিন্তু সার্বিকভাবে তুলনামূলক বিচার করলে দেখবেন যে সরকারের হাতেই রয়েছে। যদি ধর্মীয় সংগঠন ওয়াকফ বোর্ড হতো তাহলে অন্য বিষয়, সেটা তো ধর্মীয় সংগঠন নয়। তাহলে সরকারের হাতে নিয়ন্ত্রণ গেলে সমস্যাটা কোথায়? সরকার কি ধর্মনিরপেক্ষ নয়? আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তাদেরই হবে যারা ওয়াকফে জড়িত রয়েছেন এবং তাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তাদের হবে। আর অন্য কারো হওয়ার কথা নয়, হচ্ছেও না। আর বিজেপি সরকার ওয়াকফ বোর্ডকে সামনে রেখে হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, শিখদের জন্য আলাদা আলাদা বোর্ড তৈরি করেনি। অর্থাৎ ওয়াকফে যে সমস্যা ছিল সেগুলোর সংশোধনী এনে সেটাকে সর্বজন গ্রাহ্য করেছে। এতে অন্ততপক্ষে মুসলিমদেরও খুব টাকার কথা নয়, কারণ ওয়াকফ বোর্ডের জমি কাউকে দেওয়া হয়নি, এ ধরনের বিধান রাখা হয়নি। আসলেই আগে যে ওয়াকফ যে কোনো জায়গায় জমি দাবি করতে পারতো সেটার সংশোধনী করেছে। এখন দলিল নথি ছাড়া করতে পারবে না, এজন্যই অনেকের মাথা ব্যথা হয়েছে, অন্ততপক্ষে এটা মনে করা যায়। আর সেটা এখন করতে পারবে না, এই জন্যই সৃষ্টি হয়েছে সমস্যার। কিন্তু এটা কি ন্যায়সঙ্গত যে কোনো একটা বোর্ড হলো আর দাবি করে বসলো যে সেই জমি তাদের, দলিলও লাগবে না, নথিও লাগবে না, যার জমি দাবি করছে তাকেই আইনের আশ্রয় নিতে হবে? এটা বোর্ড কর্তৃক দ্বারা একটা হেনস্থা নয় যে আরেকজনের জমি সে জানে তার, অথচ একটা বোর্ড দাবি করে বসলো সেই জমি তার, আর সেই মানুষটিকে টাকা পয়সা খরচ করে ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করতে হতো? এটা হেনস্থা নয়? কিন্তু এটা থেকে রেহাই করতেই আইনকে সংশোধনী করেছে কেন্দ্র সরকার। আর এতে বিরোধীরা সমস্যায় পড়েছেন, কারণ বিরোধীরা আইন আটকাতে পারছেন না বলেই মুসলিমরা ক্ষোভ প্রকাশ করছেন। আর এতে ভোট ব্যাংকে দোষ নামতে পারবে, তাই বিরোধীরা এককাট্টা হয়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াই করছেন, যাতে মুসলিমদের প্রতি সহানুভূতি দেখাতে কোনো কার্পণ্য না হয়, সেটাই করছেন। কিন্তু বিজেপি কোনো ভোটের রাজনীতি করছে না। এখানেই বিরোধী এবং বিজেপির মধ্যে তফাৎ। বিজেপি কোনো রাজনৈতিক বিচার করে ওয়াকফ সংশোধনী বিল করেনি, এখানেই এসে গেছে বিষয়টা। যদি মুসলিমদের সন্তুষ্টি করার প্রসঙ্গ থাকতো বিজেপির সামনে, তাহলে ওয়াকফ আইনে কোনো ধরনের হস্তক্ষেপ করতো না। কিন্তু বিজেপি কোনো জনগোষ্ঠীর তুষামুদের জন্য রাজনীতি করে না, যার কারণেই ওয়াকফে সংশোধনী করে আইন তৈরি হয়েছে। আর যদি হিন্দুদের জন্য তুষ্ট করার রাজনীতি বিজেপি করতোই, তাহলে হিন্দুদের জন্য আলাদা করে বোর্ড তৈরি হতো এবং সেই বোর্ডে যাদের ইচ্ছা ঈশ্বরের নামে জমিদান করতে পারতেন, সে ধরনের করতে পারতো বিজেপি। হিন্দুদের জন্য রাজনীতি করার যদি মানসিকতা থেকে থাকতো, বা অন্য সম্প্রদায়ের জন্য খুশি করার জন্য যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো বিজেপির, কিন্তু সেরকম রাজনীতি যে করে না। ওয়াকফ সংশোধনী আইন তৈরি করে বিজেপি আবার প্রমাণ করে দিল যে কোনো সম্প্রদায়ের সন্তুষ্টির জন্য রাজনীতি করে না। এখানে একটা বিষয় পরিষ্কার বলে দেওয়া যায় যে মুসলিমরা যারা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছেন তারা কট্টর মানসিকতার, আর সেই কট্টর মানসিকতার
অবস্থানকে প্রশ্রয় দেন বিরোধী রাজনৈতিক দলগুলো। অর্থাৎ মুসলিমকে সন্তুষ্ট করার রাজনীতি বিরোধী রাজনৈতিক দলগুলো করছে, যারা ওয়াকফ সংশোধনী বিলকে বিরোধিতা করছেন। কট্টর মুসলিম আর বিরোধী রাজনৈতিক দল তাদের অবস্থান একে অপরের পরিপূরক বোঝা যাচ্ছে ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভা এবং লোকসভায় পাস হওয়ার পর। এতে কট্টর মুসলিমদের এবং বিরোধী রাজনৈতিক দলের মুখোশ যে কষে গেছে সেটা আরেকবার ভারতবর্ষ দেখতে পেল ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।